আজকে আমি কারাগার থেকে মুক্তি পেয়েছি আর ভালো লাগছে যে এদেশের ইতিহাস তো তরুণদের ইতিহাস, ছাত্র আন্দোলনের ইতিহাস। সেটা 52 থেকে যদি দেখেন, 52 থেকে 69, 62, 71-এর মুক্তিযুদ্ধ, ইভেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেটা ছাত্রদের দ্বারাই হয়েছে। তো আজকে সব পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখনকার তরুণ প্রজন্ম কেন দেশ, সমাজ, রাষ্ট্র নিয়ে ভাবে না। তো আমরা 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন করি, আন্দোলনটা শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে এবং আন্দোলনটা শেষ হয়েছিল 4 অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে। প্রায় 8 মাস আমরা আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনের যে নাটকীয় মোড়, কখনো প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দেন কোটা থাকবে না, আবার সেটা প্রজ্ঞাপন হয় না, আবার যখন আমরা আন্দোলন করি আবার ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়। এরকম হামলা মামলার মধ্যে দিয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 4 অক্টোবর কোটা বাতিল করে। তো ভালোই চলছিল, আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে আমরা তো সার্ভাইভ করতে পারছিলাম না, যে কারণে আমরা ওইটা মেনে নিয়েছিলাম। কিন্তু ওইটাকে যখন আবার কোর্টের মাধ্যমে আবার কামব্যাক করে আনা হয়েছে, তখন কিন্তু আবার সেই সময়েরই যারা আন্দোলনকারী ছিল, এই যেমন নাহিদ এখন প্রধান সমন্বয়ক, সে কিন্তু আমার 2019 সালে আমার সাথে ডাকসুতে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছে। আসিফ, ওরা সবাই আমাদের ওই সময় ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ারের জুনিয়র ছিল। ওরা আন্দোলন সে সময় করেছে আমাদের সাথে, আমরা নেতৃত্ব দিয়েছি। এইবার আবার যখন আমরা ছাত্র শেষ হয়ে গেছে, আমরা বের হয়ে গিয়েছি, ওদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং আমাকে যে ডিবি কার্যালয়ে টর্চার করা হয়েছে, যে আমি কেন 8 দফা ওদেরকে লিখে দিলাম, ওদের সাথে কেন আমি যোগাযোগ করলাম, এই আন্দোলনে তাদেরকে কেন গাইড করলাম। তো এই কোটা সংস্কার আন্দোলনটা এবারও, টু বি অনেস্ট, আমরা শুরুর দিকে ওদেরও ইন্টেনশনটাই ছিল যে এই কোটার একটা যৌক্তিক সংস্কার, কিন্তু যখন আপনার বিশেষ করে প্রধানমন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, ছাত্রদেরকে রাজাকার বলা এবং ওবায়দুল কাদের ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করার মধ্যে দিয়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েক জায়গায় শিক্ষার্থীর উপর হামলা করলো, তখন কিন্তু সব পর্যায়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা প্রতিক্রিয়া দেখাতে লাগলো। সরকার সেটাকে কীভাবে ডিল করলো? গুলি করে। তখনই আমরা বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছি ওদের সাথে আলোচনা করে যে এখন আর এইটা 8 দফার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এখন এটাকে 1 দফায় নিয়ে যেতে হবে, যে ঘাতক সরকারের পদত্যাগে এখন গণদাবি, এই গণদাবি আদায়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারই এখন ছাত্র জনতার দাবি। সেই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার 18 থেকে এই পর্যায়ক্রমে লিডারশিপ কিন্তু আজকের এই আন্দোলনটাকে এই জায়গায় নিয়ে এসেছে। তবে আমি ধন্যবাদ জানাই যে আমরা এই সময়ের যারা তরুণ, তাদেরকে অনেকে বলছে যে ফার্মের মুরগি, পোল্ট্রি জেনারেশন, যে তারা প্রতিবাদ করতে মানে আন্দোলন করে না দেশ নিয়ে। এইবার দেখেছেন কত ম্যাচিউরড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে এই ধরনের কথা হচ্ছিল, হ্যাঁ, কত ম্যাচিউরডলি আন্দোলন ডিল করেছে। এবং এখন পর্যন্ত আন্দোলন, সরকার পতন হয়েছে, এখন পর্যন্ত আমরা সহ তরুণ পুরো প্রজন্ম আমরা বলছি যে এই অন্তর্বর্তী সরকারে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে। আগামী আপনার নির্বাচনের মধ্যে দিয়ে যেই সরকার আসবে, সেই সরকারেও তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে। ওল্ড জেনারেশন করাপ্টেড পলিটিক্স, প্রতিহিংসা পরায়ণ পলিটিক্স, প্রতিশোধ পরায়ণ পলিটিক্স, আমরা যেটি দেখতে পেলাম যে সমন্বয়করা যে ডক্টর ইউনূসকে প্রধান করে বলা হয়েছে এবং আরো অনেকের নাম আমরা দেখতে পাচ্ছি, সেখানে তরুণদের আমরা দেখতে পাচ্ছি না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এখন ডক্টর ইউনূস তো বাংলাদেশের একমাত্র একটা নোবেল লরিয়েট ব্যক্তি এবং সব শ্রেণী পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য। আন্তর্জাতিকভাবেও এই মুহূর্তে যে বাংলাদেশ যে ক্রাইসিস ফেস করছে, ফাইন্যান্সিয়াল এবং ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন ধরনের, সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কিন্তু মানে উপযুক্ত ব্যক্তি এই মুহূর্তে নেই। কাজে তার বিষয়টা তো একেবারে সব দলই আমি দেখলাম যে ওয়েলকাম জানিয়েছে। আমরা জেলখানায় সব দলের সাথে আলোচনা করেছি, আমরাও এটাই মনে করেছিলাম, ছাত্ররাও রাইটলি চুজ করেছে। পাশাপাশি অন্য যে নামগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত ফাইনাল হয়নি। ছাত্ররা